এই পুজোতে বাসায় যদি বানানো যায় পারফেক্ট সুজি দিয়ে মতিচুর লাড্ডু, তাহলে দোকান থেকে কেন কিনবেন? টেস্ট আর ঘ্রাণ একদম নেক্সট লেভেল। এক বাইট মুখে নিলেই লাড্ডু যেন একদম মেল্ট হয়ে যাবে। আমার পরিবারের সবাই এই রেসিপি মিস করতে পারে না, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো ফার্স্টেই লাগছে এখানে সুজি 1 কাপ পরিমাণ নিয়েছি, তারপর দিয়েছি চিনি 1 টেবিল চামচ পরিমাণ, তারপর অ্যাড করছি লিকুইড দুধ এখানে 1 কাপ পরিমাণ। তো এটাকে ভালোভাবে মিক্স করে রেস্টে রাখবো হাফ অ্যান আওয়ারের জন্য। তো রেস্টে রাখার পর দেখতেই পাচ্ছেন সুজিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো এখন এগুলোকে ফ্রাই করে নিব। তারপর একটা প্যানে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, তারপর সুজির পিঠাগুলোকে এভাবে ফ্রাই করে নিব। তো সুজির পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে গুঁড়া করে নিব। অন্য একটা প্যানে চিনি দিয়েছি হাফ কাপ, তার সাথে পানি দিয়েছি 1 কাপ। চিনিটা গলে গেলে এখানে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। তো এটাকে 2 মিনিটের জন্য জাল করে নিয়েছি, তারপর অ্যাড করে দিচ্ছি সুজির গুঁড়াটা। এখন আর কোনো কাজ নেই, জাস্ট একটা স্পেচুলা দিয়ে নেড়ে চেড়ে চিনির শিরাটা শুকিয়ে নিলেই হবে। তো এখন আমার লাড্ডুর মিক্সচারটা শুকিয়ে গেছে। তারপর এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করেছিলাম, তো এটা হয়ে গিয়েছে। তারপর 1 চা চামচ ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুটস আর কিশমিশ। কিছু সময় ধরে ভেজে লাড্ডুর মিশ্রণের সাথে মিক্স করে নিয়েছি। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে এভাবে হাত দিয়ে লাড্ডুর শেপ দিয়ে নিয়েছি। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। সো গাইস, দেখতে পাচ্ছেন কিভাবে এই সহজ স্টেপগুলোতে আপনারা বাসায় বসেই বানাতে পারেন এই ইররেজিস্টিবলি সফট আর অ্যারোম্যাটিক মতিচুর লাড্ডুস। একবার ট্রাই করলে দোকানের লাড্ডুর কথা ভুলে যাবেন। আশা করি আপনাদের পছন্দ হবে, এবং যদি বানান অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। Until next recipe, stay sweet and happy cooking.